বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ফিরতে শুরু করেছে পর্যটকদের কোলাহল। প্রায় এক মাস বৈরী আবহাওয়ায় পর্যটক শূন্য থাকা সৈকত এখন আবার প্রস্তুত ঈদের আনন্দ ভ্রমণের জন্য। পর্যটকদের বরণে প্রস্তুত করা হয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁগুলো। ব্যবসায়ীদের আশা, ঈদের টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে আবারও প্রাণ ফিরে পাবে কক্সবাজারের পর্যটন খাত। ঈদের বন্ধে কিন্তু একটা যে লম্বা ছুটিটা আছে, সেই লম্বা ছুটির মধ্যে আমরা আশা করছি ভালো একটা রেসপন্স পাবো। ঈদের জন্য বেশ কিছু আয়োজন করে রেখেছি। রুমে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আছে এবং ঈদের দিন আমাদের ভালো আকর্ষণীয় কিছু ফুড প্রিপারেশন থাকবে। যথেষ্ট পরিমাণ আনন্দ উপভোগ করতে পারবেন সেই প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। কলাতলি, সুগন্ধা, লাবণী এই 3 বিচ আমরা 7 জন লাইফগার্ড সর্বাধিকভাবে চেষ্টা চালিয়ে যাব যে কোনো দুর্ঘটনা যেন না ঘটে। ঈদে আগত পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা কোনো ধরনের হয়রানি হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তার সাথে আমরা হোটেল মালিক সমিতি এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমুদ্র সৈকত সহ গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ট্যুরিস্ট, পুলিশ, লাইফগার্ড ও প্রশাসনের সমন্বয়ে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। তাদের নিরাপত্তা ও সেবা প্রদানে আমরা ট্যুরিস্ট পুলিশ আমাদের নিরাপত্তা প্ল্যান অলরেডি রেডি করেছি। আমাদের ডিউটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমাদের 80+ ফোর্স ডিপ্লয়েড রয়েছে। ঈদের বাড়তি যাত্রী চাপ সামাল দিতে কক্সবাজার ঢাকা রুটে চালু হয়েছে বিশেষ ফ্লাইট ও ট্রেন সার্ভিস। তামান্না সাদিকা, মাই টিভি।